নমস্কার বন্ধুরা, সুমনার সংসারে সবাইকে আমন্ত্রণ আর অনেক ধন্যবাদ। আজকে জলখাবারে কাবলি ছোলার একটা রেসিপি বানিয়েছিলাম। আমি যেভাবে কাবলি ছোলার রেসিপিটা বানাই তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন কুচি করে নিয়ে সেটাকে হালকা তেলে নেড়ে নিতে হবে, একটু ভাজা করে নেওয়ার মতো। তারপর নারকেল কুচি দিতে হয়, সেটাও একটু ভেজে নেব। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু একটু হালকা করে ভেজে এটা একটা খুব ভালো মতো একটা পেস্ট করে নেব। তো এটা প্রথম একটা স্টেপ গেল। এবার দ্বিতীয় স্টেপেতে আবার কড়ায় তেল দেব। তেল দিয়ে সামান্য অল্প পেঁয়াজ প্রথমে ভেজে নেব। তারপর কুচি করা টমেটো, সেটাও পেঁয়াজের সাথে গলে যাওয়া পর্যন্ত ভাজবো। তারপরে টমেটোগুলো যখন একটু গলা গলা হয়ে যাবে তখন যে আগের মিশ্রণটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এবার এটা কষাতে হবে। তো হলুদ, ধনে, জিরে এই সমস্ত গুঁড়ো মশলাগুলো কিছুই দেওয়া হয় না, শুধু লাল লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু মিষ্টি। খুবই একটা আলাদা রকমের রেসিপি এটা, যেটা চানা মশলা আমার বাড়িতে করলেই আমি এই পদ্ধতিতেই করি আর ভীষণ ভালো খেতে হয়। তো এবার আগের দিনে রাত্রে ভিজিয়ে রাখা চানাগুলোকে, সিদ্ধ করা নয়, ভিজিয়ে রাখা চানাগুলোকে এবার মশলাটার সাথে খুব ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুন দেবো। নুন দিয়ে এবার পরিমাণ মতো জল দেবো। খুব ঘুগনির মতো খুব ঝোল ঝোল টাইপের এটা হয় না, খুবই মাখা মাখা টাইপের, গ্রেভি টাইপের হয়। সেই রকমই পরিমাণ মতো জল দিয়ে এবার এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। তো প্রেশার কুকারে সিটি হবে, তার জন্য সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে দেবো এটা। তো দেখো, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমাদের চানা মশলা। আমি চানা মশলা ঘরে এইভাবেই, এই রেসিপিতেই বানাই আর দুর্দান্ত খেতে হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। নমস্কার।